দর্শক স্বাগত জানাচ্ছি কালবেলার বিনোদনের লাইভে। আপনারা ইতিমধ্যে জেনেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত কিছুদিন আগে ভাটারা থানায় নুসরাত ফারিয়া সহ দর্শক স্বাগত জানাচ্ছি কালবেলার বিনোদনের লাইভে। আপনারা ইতিমধ্যে জেনেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত কিছুদিন আগে ভাটারা থানায় নুসরাত ফারিয়া সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া সহ অনেক ছবি জঙ্গনের তারকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই প্রেক্ষিতে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা জেনেছি যে ইতোমধ্যেই তাকে ডিবি কার্যালয়ে হাজির করা হবে। এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে সবাই। আর তাকে ইতোমধ্যেই ডিবি কার্যালয়ের পথে নুসরাত ফারিয়া। আমরা জানাতে চাই নুসরাত ফারিয়া সহ আরও দর্শক ইতিমধ্যে জেনেছেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করা হয়। আটকের পর অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে উনি পথে আছেন, তাকে আনা হচ্ছে। নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়। আজ সকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ভাটারা থানায় তাকে স্থানান্তর করার কথা থাকলেও তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বিষয়ে ভাটারা থানার ওসি জানান যে নুসরাত ফারিয়াকে প্রথমে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে তার বৈষম্য বিরোধী আন্দোলনে তার অবস্থান স্পষ্ট করে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কি পূর্ববর্তী মামলা এবং নতুন কোনো মামলা দায়ের করা হবে কিনা তা নিয়ে। আপনারা জানেন যে নুসরাত ফারিয়া সহ ছবি জঙ্গনের অনেক তারকা 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে অভ্যুত্থানের বিরোধী অবস্থানে ছিল এবং তারা নানানভাবে প্রচারণা চালিয়েছে। আর্থিক বা সহযোগিতা থেকে শুরু করে